দিনটা ছিল রেনি ডে। সকাল থেকে সারা দিন রিমঝিম রিমঝিম বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে সকাল থেকে কিন্তু স্কুলগুলো সব ছুটি পড়ে যায়। বাড়িতে বসে থাকতে হয়। বাড়িতে বসে থেকে থেকে কী করব না, সারাদিন শুধু খাওয়া দাওয়ার পরিকল্পনা। আর এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, দেখো কত সুন্দর। এই হচ্ছে আমাদের বাড়ির বাইরের পরিবেশ, গাছপালা আছে, ঝোপঝাড়, বেশ সুন্দর পরিবেশ আর কি। আর বৃষ্টি পড়লে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় সেই দিনগুলো, যে দিনগুলো এই বৃষ্টি পড়লে সারাদিন ঘরের মধ্যে ঢুকে থাকতাম, আবদ্ধ হয়ে থাকতাম, জানলার দিকে মুখ বাড়িয়ে বৃষ্টি দেখতাম, খুব সুন্দর লাগতো। কার কার মনে পড়ে তোমাদের এই দিনগুলো? তো বৃষ্টি কিছুটা কমতেই আমি চলে এসেছি চিকেন বৌদির কাছে। না সরি, মানে চিকেন নেবো বলে বৌদির কাছে চলে এসেছি। এই দেখো চিকেন সেন্টারে চলে এসেছি। আর বৃষ্টি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, জানোই তো সবাই। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। চিকেন নিয়ে যাচ্ছি, এই দেখো বৌদি চিকেন কেটে দিচ্ছে, আর আজকে জমিয়ে চিকেন রান্না করে খাওয়া দাওয়া হবে। চলো, কথা বলতে বলতে লাঞ্চ টাইম হয়ে গেছে। দুপুরের মেনুগুলো একটু তোমাদের শেয়ার করে দিই। এই দেখো ভাত আছে, বাঁধাকপির তরকারি আছে, আর এদিকে আলু পোস্ত ডাল আছে, আর এই দেখো কষা কষা একদম চিকেন। তো চলো, আর বেশি বক বক করে লাভ নেই, আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করতে না করতেই হয়ে গেল বিকেল, আর বিকেল গড়িয়ে এখন সন্ধে। এরকম মা বসে গেছে পকোড়া বানাতে। তো এখানে আলু আর পেঁয়াজকে ঘষে বেসন দিয়ে আরও নানা রকম মশলা দিয়ে পকোড়া বানানো হবে। তো চলো মা কীভাবে পকোড়া বানাচ্ছে একটু দেখা যাক। শুধু পকোড়া কিন্তু ছিল না, দেখো পাঁপড়ও ভাজা হচ্ছে। ও আজকে তো জমেই গেল। তো চলো দেখো পাঁপড়ও ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা দিয়ে একদম জমিয়ে সন্ধ্যেটা একদম মুড়ি নিয়ে বসে পড়বো। এই দেখো পাঁপড় ভাজা, আর এই দেখো পকোড়া হয়ে গেছে। চলো এই দেখো ছুটকি আমাদের খেতে বসে গেছে পাঁপড় নিয়ে আর পকোড়া নিয়ে, একদম মুড়িও আছে সাথে, আর খাওয়া দাওয়া শুরু হবে। এই দেখো দেখেছো, দেখো খাওয়া দাওয়া বেশ জমকালো খাওয়া দাওয়া চলছে। মুড়ি মেখে দিচ্ছে, এই দেখো মুড়ি মাখিয়ে খাওয়া হবে। আর আমিও এখানে মুড়ি নিয়ে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে মুড়ি নিয়ে আমিও বসে গেছি। দেখেছো মুড়ি আছে, পাঁপড় আছে, পাঁপড় ভাজা আছে। তো চলো বেশ জমকালো করে মুড়ি আর পাঁপড় ভাজাটা খেয়ে নিই। তো বন্ধুরা বলো, আজকের আমার এই পরিবেশন তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। তো চলো, ভালো লাগলে কি করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট ছেড়ে দিতে হবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে যে কথাটা না বললেই নয়, সেটা তো বারবারই বলতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই মনে করে অল করে রাখবে। কেন অল করে রাখবে? নাকি আমার চ্যানেলে নতুন এমন ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পেয়ে যাবে।
তো চলো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসবো অবশ্যই আবারও পরবর্তী কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।